খুলনায় থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। আরাফাত, খুলনার এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাইছি। ইফতেখার, খুলনাতে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিকালবেলা সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। উনি পুলিশ কনস্টেবল হিসেবে কাজ করছিলেন। এর আগে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল গণমিছিল, সেই গণমিছিল বিকাল 2টায় শুরু হয়। গণমিছিলটি যেখান থেকে শুরু হবার কথা ছিল খুলনা নিউ মার্কেটের এলাকা, সেখান থেকে শিববাড়ি মোড় হয়ে তারা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে রওনা দেয় এবং প্রতিমধ্যে তারা সোনাডাঙ্গা থানাতে আন্দোলনকারীর বেশ কয়েকজন তারা কিন্তু সোনাডাঙ্গা থানাতে ইট পাটকেল ছোড়ে এবং সেখান থেকে তারা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছায় এর পরপরই পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হয় এবং সেখানে একটি সংঘর্ষ রূপ নেয়। সেটি বেলা 3:30টার দিকের ঘটনা। তারপরে কিন্তু আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু পরিস্থিতিকে সামাল দিয়ে একটি শান্ত পরিস্থিতি ফিরিয়ে আনেন এবং বিকালে ঠিক সন্ধ্যার আগে আগে যে সময়টি, সেই সময় আন্দোলনকারীরা ফিরে আসার সময় 0 পয়েন্ট এলাকা থেকেই কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। এটি প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই সংঘর্ষ শুরু হয় এবং সংঘর্ষ চলাকালীন সময় খবরটি যখন খুলনা গাল্লামারি এলাকাতে এসে পৌঁছায় তখনই পুলিশের সাথে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা শুরু হয় এবং সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ মুহুর্মুহু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এর পাশাপাশি কিন্তু রাবার বুলেট নিক্ষেপ করে এবং ছাত্ররা বা আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেন এবং এই সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকজন পুলিশের উপরে হামলা চালানো হয়। সেই হামলায় সুমন ঘরামি নামে এই পুলিশ কনস্টেবল নিহত হয়। পুলিশ কমিশনার কিছুক্ষণ আগে আমাকে যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়েছেন। ছাত্রদেরকে বা বিক্ষোভকারীদেরকে তারা ছত্রভঙ্গ করার জন্য ওইভাবে চেষ্টা করেননি। তারা স্বাভাবিক কথা বলেই তাদেরকে স্বাভাবিক আন্দোলনের কথা বলেছেন, কিন্তু তারা এই মুহূর্তে পুলিশের উপরে চড়াও হয়েছে এটি তিনি কিন্তু অনেকটাই পুলিশ হয়তো আগামী দিনে অনেকটা কড়া পদক্ষেপ নিতে যাবে এমনটির ইঙ্গিত কিন্তু দিয়েছেন। এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে প্রায় 15 থেকে 20 জন পুলিশ সদস্য তারা কিন্তু আহত হয়েছেন। একই সাথে কিন্তু বেশ কিছু বিক্ষোভকারী তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি সেখানে প্রায় 13 জন। দর্শক, খুলনা থেকে টেলিফোনে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।